আসসালামু আলাইকুম। গুড ইভিনিং এভরিওয়ান। যারা ভিডিওটা দেখছেন সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো হঠাৎ করে আজকের যে সীমান্ত ভারত বাংলাদেশ সীমান্তে যে দহগ্রাম এরিয়া, ওইখানে চাঁপাইনবাবগঞ্জ, ওইখানে আবারও উত্তেজনা শুরু হয়েছে এবং ভারত কন্টিনিউয়াসলি একটা বৈরী আচরণ করেই যাচ্ছে। যেমন তারা মানে যুদ্ধ বাদিয়েই ছাড়বে। তারা সরাসরি একপক্ষভাবে আক্রমণ করতে পারতেছে না, সেটা বিশ্ববাসীর কাছে ধরা পড়বে। যেখানে তারা বারবারই সীমান্তের কাছাকাছি আইসা আপনার বেড়া নির্মাণ করতেছে, আবার ইয়ে করে দিচ্ছে, বাংলাদেশে ঢুকে যাচ্ছে। এইরকম বারবার একটা অপচেষ্টা করতেছে, গ্রামের মানুষকে লেলিয়ে দিচ্ছে। আজকে তো পুরা মানে কলকাতার এরিয়ার মানুষ যা আছে সবাই চলে আসছে বাংলাদেশের ভিতরে এবং গ্রেনেড মারা হয়েছে, 2জন আহত হয়েছে বাংলাদেশে, এবং বাংলাদেশে তারা ঢুকে পড়ছে, গাছপালা কাটছে। এই যে অবস্থা, এই যে অবস্থা একতরফাভাবে, এটা সীমাহীন এবং চূড়ান্ত ঔদ্ধত্যপূর্ণ। আমার কন্টিনিউয়াসলি তারা যেমন আওয়ামী লীগ সরকারের পতনের হওয়ার পর থেকেই তারা এই বারবার এই কাজগুলা করতেছে। বাংলাদেশের দূতাবাসে আক্রমণ করছে, তারপরে আপনার বাংলাদেশের জাতীয় ফ্ল্যাগকে অবমাননা করছে। এই দানে সীমান্তে বারবার উত্তেজনা। আজকে তো প্রায় বাংলাদেশের ওদের লোকজন বিএসএফ সাথে তাদের পাশ থেকেই ওরা গুলি করতেছে বাংলাদেশে, এবং 2জন আহত হয়েছে। তো এইটা আমি বুঝতে পারছিলাম আরও আগ থেকেই যে কলকাতা, কারণ কলকাতা ফকির হয়ে গেছে। বাংলাদেশে এখানে প্রায় 30 লক্ষ মানুষ এই ভারতের বিভিন্ন ইয়াতে চিকিৎসার জন্য, যে কলকাতা এবং চেন্নাই, কিন্তু সবার স্টপেজ ছিল আপনার এই কলকাতা। সে কাজেই কলকাতার একবারে কাপড় ব্যবসায়ী, হোটেল ব্যবসায়ী, রেস্তোরাঁ থেকে গাড়ি, ট্রান্সপোর্ট, সব জায়গায় বাংলাদেশের একটা লক্ষ লক্ষ কোটি টাকার একটা ইয়ে ছিল এখানে, মানে খরচ করতো বাঙালিরা। আর এই পশ্চিমবঙ্গের এই যে মালুরা, এই পশ্চিমবঙ্গের মালুরা এগুলা খাইয়া বড় হইয়া এখন যেহেতু তাদের দেশের সাথে আমাদের একটা সমস্যা হইতেছে, অনৈতিকভাবে আমাদের দেশে প্রভাব খাটাইতেছে, এখন মালুরা বিভিন্ন ষড়যন্ত্রের সাথে মানে যুক্ত হয়েছে। এই যে মালুরা যুক্ত হওয়ার পরে এই যে বাংলাদেশের বর্ডারে বিভিন্নভাবে এইসা মানে আক্রমণ করতেছে এবং একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করতেছে। কলকাতা এখানে ইফেক্টে, কলকাতায় চাইছে যে যুদ্ধটা লাগুক। তার কারণ হচ্ছে যে বাংলাদেশ ভারত না যাওয়াতে তারা সবচেয়ে এই রাজ্যটা, ভারতের অনেকগুলো রাজ্য আছে, কিন্তু সরাসরি ইফেক্টেড হচ্ছে এই যে কলকাতার এই যে রাজ্যটা কলকাতা। হ্যাঁ, তো এরা চাচ্ছে যে একটা যুদ্ধ লাগাইলে সামগ্র অল ইন্ডিয়া, যেটা সারা ইন্ডিয়া যুদ্ধ করবে, বাংলাদেশের উপর প্রতিশোধ নেওয়া যাবে। এইটা হচ্ছে তাদের মেন উদ্দেশ্য, কারণ তারা সইতেও পারতেছে না। এখন একমাত্র পথ তাদের এই, আর বাংলাদেশের ভিতর থেকে কিছু হিন্দু আছে, এগুলা এখানে উস্কানি দিতেছে, আর আওয়ামী লীগ তো আর আছেই। তো এই হলো অবস্থা। তো একটা ভবিষ্যৎবাণী করে রাখি। ভবিষ্যৎবাণীটা হচ্ছে, যদি এককভাবে ইন্ডিয়া এইভাবে জলবায়ু যুদ্ধের জন্য উস্কানি দিয়ে যাচ্ছে এবং পায়তারা করতেছে, বাংলাদেশও পিছপা হবে না। বাংলাদেশও যুদ্ধের জন্য প্রস্তুত, পাকিস্তানও প্রস্তুত, ইনশাল্লাহ চায়নাও প্রস্তুত থাকবে। এটা মোটামুটি একটা খবর আমাদের কাছে আছে। তবে বাংলাদেশে বসবাসরত যারা সংখ্যালঘু নিজেদেরকে দাবি করেন এবং নির্যাতিত না হওয়ার পরেও আপনারা বারবার আপনাদের ওই ভারতীয় মিডিয়ায় দিয়ে প্রকাশ করান যে আপনাদের নির্যাতিত হচ্ছেন, বা আপনারা যদি নাও করেন, আপনাদের ভারত যেভাবে করতেছে, বা বিশেষ করে ইসকন যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে মানে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যুদ্ধ লাগলে প্রথমে প্রতিশোধটা কিন্তু আপনাদের উপর নেওয়া হবে। আপনারা সাবধান হয়ে যান। কারণ ইন্ডিয়া মাইর খাবে কী জন্যে? ইন্ডিয়া এখানে যদি আক্রমণ করে, ইন্ডিয়ার এটা যদি বাংলাদেশ যদি পুরাটাই মুসলিম রাষ্ট্র হইতো, ইন্ডিয়া কিছুই করতো না। নেপালকে কি কিছু কিছু করছে? কিছুই করে নাই, হিন্দু রাষ্ট্র। কিন্তু বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, যে কারণে তাদের প্রতিহিংসা আছে। বিশেষ করে বিজেপি সরকার যেটা, ওইটা পুরাটাই ধর্মান্ধ। ইন্ডিয়ার সকল মানুষ আমি খারাপ বলবো না, আমার জানা মতে অনেক হিন্দু দাদারা আছেন, অনেক হিন্দু লোকজন আছেন, অত্যন্ত ভালো লোক।
অত্যন্ত উচ্চ পর্যায়ের শিক্ষিত ভদ্রত লোক আছেন এবং অসাম্প্রদায়িক অনেক লোক আছেন। এখানে যে 150 কোটি 30 কোটি মানুষের মধ্যে ভালো মানুষ না এটা বলবো না, অনেক মানুষ আছেন যারা এই সাম্প্রদায়িকতাকে পছন্দ করেন না এবং এই মুসলমানদের প্রতিও যথেষ্ট সহনশীল দৃষ্টিভঙ্গি রাখেন সব ধর্মের প্রতি। তো কিন্তু বিজেপি, এই যে বিজেপির যে গুন্ডাপান্ডা যেগুলা, এই একেবারে অমিত শাহ থেকে শুরু করে একেবারে মোদি থেকে শুরু করে, এগুলা বাংলাদেশ সম্পর্কে খুব আপত্তিকর মন্তব্য উপস্থাপন করে এবং তাদের এই যে শুভেন্দু টুবেন্দু যেগুলা আছে এগুলা। তো এই যে বিশেষ করে কলকাতার যে দাদারা আছে, কলকাতার যে মালুরা আছে, এদেরকে দাদা বলবো না, কারণ এরা সহ্যর লিমিট ছেড়ে গেছে। আমরা প্রায় 5 মাস থেকেও আমরা যে এটাকে ওভারলুক করতেছি, আমরা দেখতেছি, আমরা কিন্তু বারবার বলতেছি যে আপনারা আসেন, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, আমাদের দূতাবাসকে আপনারা আক্রমণ করছেন, সরি মাপ চাইছেন, আপনাদের আপনাদের রাষ্ট্রদূতকে নিয়ে সীমান্তের বিষয়টা অবগত করা হয়েছে, তারপরেও দেখা গেছে যে আপনারা ক্ষান্ত হচ্ছেন না, বারবার করতেছেন, এগুলা বারবার করতেছেন। তো আমি সারা বাংলাদেশের মানুষকে বলবো, প্রস্তুত হয়ে যান, যুদ্ধের পরিস্থিতি বা যুদ্ধের প্রস্তুতি নেন। এছাড়া কোনো উপায় নাই, কারণ আমাদের দেশে ঢুকে পড়ছে এইসব, তাদের সিভিলিয়ানদের ঢুকে দিচ্ছে। তারা যদি সিভিলিয়ানদের এখানে ঢুকায় দেয়, আমরাও তাদের সিভিলিয়ান গিয়ে তাদেরকে ধরে নিয়ে আসবো তাদেরকে, মানে আমাদের সীমানার ভিতরে ঢুকলে প্রত্যেকটাকে জবাই করে ফেলবো, বুঝছেন? কারণ এটা এইখানে মাস্তানির জায়গায় আমার দেশের ভিতরে এসে চলবে না। আপনার দেশের ভিতরে থেকে আপনি মাস্তানি করেন। আর এই যে কলকাতার এই যে মালুদের কথা বললাম, এদের উদ্দেশ্য হচ্ছে যে যুদ্ধ বাঁধানো, কারণ ওরা ভিখারি হয়ে গেছে। বাঙালি যে ভ্রমণে যাচ্ছেন ওরা ভিখারি হয়ে গেছে, যে কারণে ওরা চাচ্ছে যে ওরা যুদ্ধ বাঁধাইলে পুরা ইন্ডিয়া তখন এক রাষ্ট্র হয়ে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তারা তাদের প্রতিহিংসা করবে। তবে বলে রাখি, বাংলাদেশের এই যে তোমাদের আস্ফালন, এতে তোমাদের জাতভাই যারা আছে দেশে, ওদের উপরে একটা মুসিবত আসবে। আমরা কিছু করব না, কিন্তু পরিবেশে চলে আসবে। আমি কিছু না করলেও আয়োজন করে ফেলবে, কারণ আপনারা যখন মুসলমান জয় শ্রীরাম বলে যখন আক্রমণ করবেন, তখন তো এটা ধর্মের দিকে চলে যাবে, সাম্প্রদায়িক যুদ্ধের দিকে চলে যাবে। তখন কিন্তু ওই যে পাকিস্তান পিরিয়ডে যেটা হয়েছিল ওইটাই শুরু হবে। সতর্ক করে দিলাম, যুদ্ধ চাই না, শান্তি চাই। যদি নিরাপত্তা চান, যদি ভালো চান, আপনার আপনার ধর্মের লোকদের যদি ভালো চান, উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। না হইলে কিন্তু বিপদটা যখন চলে আসবে তখন কিছু করা থাকবে না। তখন যুদ্ধ আসলে যুদ্ধের কোনো আইন মানে না, তখন আর এই সমস্ত কথাবার্তা চলবে না যে সাম্প্রদায়িক নির্যাতন এই সেই চলবে না। যদিও আমার অনেক বন্ধু বান্ধব হিন্দু সম্প্রদায়ের লোক, অনেক প্রিয়জন, অনেক উস্তাদ আছেন আমার, শ্রদ্ধা রেখেই বলছি, আমি একজনে হয়তো আপনাদেরকে রক্ষা করতে পারবো না, অনেকে রক্ষা করতে পারবে না, কিন্তু এটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। হ্যাঁ, আপনাদেরকে রক্ষা করতে পারলেও দেখা যাচ্ছে আপনাদের ধর্মের অন্য লোক ইফেক্টেড হয়ে যাবে। কাজেই আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতেছি যুগ যুগ থেকে, এটা আপনারাও জানেন, আমরাও জানি। আপনাদের এই যে মালু গোষ্ঠী কলকাতার এরাও জানে, কিন্তু এখন তারা এই যে নানান পায়তারা করতেছে, কারণ তারা যে রাষ্ট্রীয় সুবিধা, তারা যে অর্থনৈতিক সুবিধা এটা পাচ্ছে না। আর এটা পেতে হলে তাদেরকে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে হবে। তারা কিন্তু বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চায় না, তারা চায় আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক রাখতে। এখানে আওয়ামী লীগের কাছ থেকে যে অনৈতিক ফেসিলিটিগুলো তারা পাবে বা পাচ্ছিল এতদিন, এটা অন্য কোনো দলের কাছ থেকে বাংলাদেশ থেকে পাবে না। এই হলে তাদের মূল সমস্যা। তো মূল সমস্যা বিষয়টা হচ্ছে যে এখানে সীমান্তের দিকে এই যে কলকাতার মালুরা, এইগুলা মিডিয়ার যে মালু আছে, এইগুলা কিছু কিছু রাজনৈতিক মালু আছে, এই মালুগুলা যুদ্ধের জন্য আর বিএসএফকে উস্কানি দিচ্ছে এবং সারা ইন্ডিয়া মিলে যাতে একটা যুদ্ধের পরিবেশ সৃষ্টি হয়, এইটাই হচ্ছে। আর বিশেষ করে এই যে 20 তারিখে ট্রাম্পের ক্ষমতা গ্রহণ, এতে ট্রাম্প নিয়ে খুবই আস্ফালনে আছে ইন্ডিয়ার মানুষ। কিন্তু এই যে সংখ্যা যে মণিপুরে যে আপনারা খ্রিস্টান নির্যাতন করছেন, ওইটা আমেরিকা ভালোভাবে নোট করে রাখছে। ওইটার প্রতিশোধ আমেরিকা নিবে তোমাদের কাছ থেকে, এটা জেনে রাখো। কারণ তোমরা যে সাম্প্রদায়িক, তোমরা তো শুধু মুসলমান না, সব ধর্মগোত্রের মানুষের সাথে তোমাদের একটা প্রতিহিংসা। এই যে খ্রিস্টান মেয়েদের উল্লঙ্ঘ করে না মাঠের মধ্যে দর্শন এবং হত্যা করছো, এগুলা কিন্তু আমেরিকা নোটেট করছে। এই মোদিকে এখন পর্যন্ত দাওয়াত দিছে কি আমি জানি না, তবে না দেওয়ারই কথা, কারণ এখন পর্যন্ত দেয় নেই আমার জানা মতো। দিলেই দিতেও পারে, আজকের খবর আমি জানি না। কিন্তু এইটা হচ্ছে মূল বিষয়,
আমেরিকা খুব ভালোভাবে এটা নোটিস করছে যে খ্রিস্টানদেরকে যে তোমরা নির্যাতন করছো। কাজেই তোমরাও যে বড় রাষ্ট্র আর তোমাদের যে সামরিক ক্ষমতা দিয়ে পার পেয়ে যাইবা অসম্ভব, তোমাদের জন্য খেলা রেডি আছে। তোমরাও খেলা যখন যখন তোমরা লাফালাফি করতেছো, এত বাড়াবাড়ি করতেছো, তো তোমরাও রেডি হয়ে যাও, তোমাদের জন্য ব্যবস্থা হচ্ছে। তো আমি আজকে আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের সকল যুব সমাজ এবং সকল রাজনৈতিক দল এবং সবাইকে ঐক্যবদ্ধ থেকে ভারতের বিরুদ্ধে কার্যকর কূটনৈতিক এবং সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দরকার হলে জাতিসংঘের মাধ্যমে, দরকার হলে আমাদের বিশ্বে যে সমস্ত শক্তিশালী বন্ধুবান্ধব আছে তাদের মাধ্যমে একটা চূড়ান্ত পর্যায়ে নোটিশ দেওয়ার দরকার। এরপরেও যদি সাবধান না হয় ভারতের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। প্রস্তুতি থাকার জন্য ও সবাইকে আহ্বান জানাচ্ছি। যুদ্ধ ছাড়া কোনো গতি নাই এবং এই যুদ্ধে বাংলাদেশ এবং ভারতের অনেক অনেক মানুষ মারা যাবে, এইটা বলে রাখলাম। বাংলাদেশের মধ্যে সমস্ত হিন্দু ভাই বোনরাও নিরাপদ হয়ে পড়বে, কিছু করার নেই, কারণ এইটা ওইভাবেই ইয়া করা হচ্ছে। সবাইকে আমি সবার এখনও শুভবুদ্ধির উদয় হোক এবং ঊর্ধ্বতন মহলের কাছে আর্জি জানাচ্ছি। ভারতের যারা কর্তৃপক্ষ আছেন, বিশেষ করে মমতাদি অত্যন্ত ভালো একজন লিডার। আমি আশা করব মমতাদি একটা ভালো পদক্ষেপ নেবেন, কেন্দ্রীয় সরকারকে বুঝিয়ে বলবেন এবং বাংলাদেশ সরকারের সাথে একটা যোগাযোগ করবেন কেন্দ্রীয় সরকারের মাধ্যমে এবং সীমান্তের এই উত্তেজনা নিরসনে উভয় দেশের, যদিও সীমান্ত যদি নতুনভাবে কোনো কিছু সীমানা নির্ধারণ করতে করেও এইটাকে থামান। যুদ্ধ ভালো হবে না, কারোর জন্যই ভালো হবে না, আমাদের জন্য ভালো না, আপনাদের জন্য তো ভালো না। আপনারা বড় দেশ পার পাইয়ে যাবেন না, আপনাদের অনেক জাত বা এই দেশে কষ্ট পাবে। কাজেই সাবধান হয়ে যান, এইগুলা থেকে বিরত থাকেন। সবাইকে ধন্যবাদ।